বিটিএস মেম্বার ভি এমন একটা পার্সন যিনি শুধু তার সুন্দর চেহারা কিংবা অসাধারণ পারফরমেন্সের জন্য বিখ্যাত নন, বরং তিনি প্রায়শই এমন এমন মজার কাণ্ড ঘটান যেগুলো দেখে তার টিম মেম্বার সহ সকল বিটিএস ফ্যানদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। তো আজকে আমরা ভি এর তেমনই 10টি মজার ফ্যাক্ট সম্পর্কে জানতে চলেছি, তাই ভিডিওটিকে একটু না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো। সো নাম্বার 1, ভি এর ব্যাপারে সব থেকে মজার একটি ফ্যাক্ট হলো সে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলতে পারে। তোমরা জানলে অবাক হবে, সে শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কথাই বলে না, বরং মাঝে মাঝে সে তো ঘুমের মধ্যে হাঁটাচলাও করে থাকে। ভি এর এই স্বভাব দেখে প্রথম তো দলের অন্য সদস্যরা খুবই ভয় পেয়ে গিয়েছিল। সময়ের সাথে সাথে সবার কাছে এই ব্যাপারটি হাস্যকর ও কিউট লাগতে শুরু করে। তবে আমার কাছে একটা ব্যাপার ভাবতেই অবাক লাগে, যদি সে ঘুমের মধ্যে তার এমন কোনো সিক্রেট বলে দেয় অথবা হেঁটে হেঁটে বাসা থেকে বের হয়ে মঙ্গল গ্রহে চলে যায়, তাহলে কি হবে। নাম্বার 2, ভি মাঝে মাঝে অন্য সদস্যদের এমন এমন জিনিস গিফট করে যেগুলো দেখে বিটিএস এর বাকি সদস্যরা হাসবে নাকি কান্না করবে সেটি বুঝতে পারে না। যেমন ধরো তার এমন কোনো প্যান্ট বা গেঞ্জি যেটি তার থেকে অনেক বেশি বড়, কিংবা তার এমন কোনো জিনিস যেটা তার আর কোনো প্রয়োজন নেই অথবা পুরাতন হয়ে গিয়েছে, সেগুলোকে ভি সুন্দর করে প্যাক করে গিফট বক্সে ভরে অন্য মেম্বার্সদেরকে দিয়ে দেয়, যা দেখে সবাই অট্টহাসিতে মেতে পড়ে। আমার মনে হয় ভি এর কোনো জিনিস ফেলে দিতে মায়া লাগে। তোমরাও চাইলে ভি এর এই ট্রিক্সটি ফ্রেন্ডসদের মধ্যে কাজে লাগাতে পারো, এতে করে তোমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে। নাম্বার 3, মাঝে মধ্যে সে এমন এমন অদ্ভুত সাউন্ড করে তখন তাকে পুরাই বাচ্চা স্বভাবের মনে হয়, তবে এরকম সাউন্ড করার ফলে পরিস্থিতি খুবই মজার হয়ে ওঠে। নাম্বার 4, ভি হচ্ছে নিজেকে জংকুকের 1 নাম্বার ফ্যানবয় দাবি করেন। বিশেষ করে জংকুক যখন জিম কিংবা এক্সারসাইজ করেন তখন সে মাঝে মধ্যেই পাশে দাঁড়িয়ে থেকে তাকে উৎসাহিত করেন। ভি আবার জংকুকের মাস্কুলার বডির প্রেমে না পড়ে গেলেই হলো, হা হা হা। নাম্বার 5, মাঝে মধ্যে ভি এমন এমন ফানি ইংরাজি উচ্চারণ করেন যা শুনে সকল বিটিএস ফ্যানদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। একবার তো একটি ইন্টারভিউতে তাকে নিজের পরিচয় দিতে বলা হয়েছিল, তখন সে সবার সামনে বলেছিল, হাই গাইস, মাই নেম ইজ ভি, আম গুড বয়, যেটি খুবই ফানি এবং কিউট ছিল। নাম্বার 6, বিটিএস মেম্বার ভি 4D পার্সোনালিটির অধিকারী। কোরিয়ান সংস্কৃতিতে যাদের আচার আচরণ একটু অদ্ভুত বা সাধারণের থেকে আলাদা হয় তাদের অনেক সময় 4D ব্যক্তিত্বের অধিকারী বলা হয়। ভি এই 4D পার্সোনালিটির জন্য খুবই বিখ্যাত। সুগা একবার মজা করে বলেছিল তেইহাং এর মধ্যে একই সাথে পুরা বোকা কিংবা পুরো চালাকের মতো আচরণ দেখা যায়। মানে ভি মাঝে মাঝে এমন অ্যাক্ট করেন মনে হয় তিনি সব জানেন, আবার মাঝে মাঝে এমন অ্যাক্ট করেন মনে হয় তিনি কিছুই জানেন না। নাম্বার 7, ভি হচ্ছে মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেই কথা বলেন, এমনকি একা একা ঘরের আসবাবপত্র ও জামা কাপড়ের সাথেও কথা বলেন। তাকে দেখে মনে হয় তিনি কোনো নাটকের মঞ্চে অভিনয় করছেন, এমনকি তিনি ছবির সাথেও কথা বলেন। একবার তো জিমিন তার এই অবস্থা দেখে ভেবে নিয়েছিল যে তার হয়তো মাথা খারাপ হয়ে গেছে। তোমাদেরও কি এরকম একা একা কথা বলার অভ্যাস রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। নাম্বার 8, কখনো কখনো সে এতটাই বাচ্চামো করে যে তাকে দেখে মনে হয় তিনি গ্রুপের সব থেকে ছোট সদস্য। তার কিউট কিউট বাচ্চা স্বভাবের কারণে তিনি গ্রুপের বাকি সদস্য এবং সকল বিটিএস ফ্যানদের কাছে খুবই প্রিয়। আর যাই বলো না কেন, বাচ্চামির দিক থেকে কিন্তু ভি সবার সেরা। নাম্বার 9, একবার এক অনুষ্ঠানে ভি চাইনিজ ভাষায় নিজের পরিচয় দিয়েছিল। তার কাছে সেই পরিচয় দেওয়াটা এতই ভালো লেগেছিল যে সে অনুষ্ঠান শেষ হওয়ার পরও আবারও একই ভঙ্গিতে চাইনিজ ভাষায় নিজের পরিচয় দিয়েছিল। সেই পরিচয় দেওয়াটা কে কে দেখেছো আর কেমন লেগেছিল কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 10, তেইহাং একবার মজা করে বলেছিল তার কাছে 3টি পোষা গোল্ডফিশ রয়েছে, যেগুলোর নাম যথাক্রমে গোল্ডফিশ 1, গোল্ডফিশ 2 এবং গোল্ডফিশ 3। যেইটা শোনার পর আমার এত হাসি পেয়েছে কি আর বলবো। তো যাই হোক, ভি এর কোন ফ্যাক্টগুলো তোমরা আগে থেকে জানতে আর কোন ফ্যাক্টগুলো বেশি হাস্যকর লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। আর এরকমই মজার মজার ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে ফেলো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, টেক কেয়ার।